তো দর্শক, মোটামুটি কথা হচ্ছে এই ডিজাইনটি পালিশের আগে আপনাকে ভালোভাবে ফিনিশিং করে নিতে হবে। ঠিক আছে, এটা কিন্তু মানে কি বলবো, দেশাল আকাশমণি কাঠের। হ্যাঁ, তো ফার্স্টে আপনাকে ডিজাইনের ভিতরে ফিনিশিং করে নিতে হবে এবং সিরিজ পেপার সুন্দর করে মারতে হবে। এটা আপনি 80 নাম্বার সিরিজ পেপার হোক কিংবা 100 নাম্বার সিরিজ পেপার হোক, সেটা দিয়ে ভালোভাবে ফিনিশিং করতে হবে। ঠিক আছে, এই যে দেখুন, এই প্রত্যেকটি মানে কাঠের আঁশ, এগুলো ফিনিশিং করা অবশ্যই জরুরি। যখন আপনার ফিনিশিং হবে, এর পরবর্তীতে পরিষ্কার করে নিতে হবে, যাতে করে কাঠের কোনো গুঁড়ো ময়লা এবং ধুলোবালি এগুলো যাতে লেগে না থাকে। এই বিষয়টা খেয়াল রেখে অবশ্যই আপনাকে পরিষ্কার করতে হবে। ঠিক আছে, তার পরবর্তী স্টেপে যেটা করতে হবে, আমাদেরকে যেহেতু শুধু গালা বার্নিশ, এই ক্ষেত্রে আমরা শুধু গালা নেব। হ্যাঁ, এর ভিতরে অন্যরকম কোনো মাল মেডিসিন আমরা প্রয়োগ করব না। ঠিক আছে, যেহেতু কাঠ হচ্ছে ওয়াল শাড়ি, সেক্ষেত্রে আমরা শুধুমাত্র গালা নেব। যে দেখুন, অলরেডি বাটিতে আমরা মিডিয়াম আকার করে শুধু গালা ঢেলে নিলাম। এর সঙ্গে কিচ্ছু মিলাবো না, হালকা পরিমাণ একটু স্পিরিট নেব এবং হাতে মার্কিন কাপড় দিয়ে এর পরবর্তীতে আমরা শুকনো করে টেনে টেনে পোষ শুরু করে দেব। তো মোটামুটি কথা হচ্ছে, এটা হচ্ছে সম্পূর্ণ আকাশি কাঠের এবং এটা আমরা শুকনো করে ডলে ডলে পালিশ খাওয়াবো। যতক্ষণ না পর্যন্ত জমিন হয়, ততক্ষণ পর্যন্ত শুকনো করে ডলে ডলে আপনাকে পোষ দিতে হবে। ঠিক আছে, এই যে দেখুন, আমরা কিন্তু অলরেডি ছোট্ট ভিডিও, যদিও এই ভিডিও থেকে আপনি কাজের সম্পর্কে একটি ভালো ধারণা পাবেন। তো হাতার এপাশ ওপাশ প্রত্যেকটি জায়গায় আপনাকে, যদি ভিতরের ফাঁকা জায়গা, হ্যাঁ, যে জায়গাগুলো চিপ, হ্যাঁ, এই জায়গাগুলো দেখা যাচ্ছে যে সাদা থাকে, তো সেই জায়গাগুলোতে আপনাকে তুলি ব্যবহার করতে হবে। ঠিক আছে, এই যে দেখেন, এই একইভাবে আপনি ব্যবহার করবেন। এতে করে আপনার ভিতরের যে সাদা থাকে, এই সাদা সম্পর্কে অনেকেই ক্লেম করেন, আমাদেরকে কমেন্ট করে জানান যে ভাই, আমাদের ডিজাইনের ভিতরে সাদা থেকে যায়। তো অবশ্যই এভাবে কাজ করলে আপনার সাদাটা থাকবে না। তো দেখুন, আমরা মানে অতি সহজেই ছোট্ট ভিডিওর ভিতরে আপনাদেরকে শর্টে কালারটি করে দেখালাম, যেটা সম্পূর্ণ আকাশমণি কাঠের একটি ভিক্টোরিয়া ডিজাইন সোফা। তো এটাই ছিল ছোট্ট ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।